হ্যালো বন্ধুরা, এই দেখুন আমরা এবার সেদিনেই যেদিন গেলাম তারাপীঠে সেদিনেরই সন্ধেবেলা একটু বেরু করতে বেরিয়েছি। যাই হোক, এবার সন্ধেবেলা বলেছিলাম যে আমি সন্ধেবেলা একটু ঘুরতে যাবো। আজকে তো পুজো দেওয়ার কোনো কথা না, কারণ আমি পুজো কালকে সকালে দেবো। তা আজকে একটুখানি বিকেলবেলা একটু এতদিন পরে এসেছি যেকালে, মানে এতদিন পরে কি মানে প্রথম এসেছি যেকালে একটু তো ঘুরে দেখতেই হবে না আমাকে। তা যাই হোক, আমরা দেখুন ফ্যামিলি মিলে যাচ্ছি। আমার শ্বশুরমশাইও গেছিলো, তো আমার শ্বশুরমশাই ক্যামেরার সামনে আসে না, এবং আমার শ্বশুরমশাই এখন একটা আশ্রমে যুক্ত আছে, ওই আশ্রমেই থাকে। তা যাই হোক, আমার এই যে আমরা দেখুন আমরা সবাই মিলে যাচ্ছি, বাবা মা আমার ভাই আর আমার বর। তারপরে ভাই বললো যে চল দিদি একটু চাটা খেয়ে নিই। আমি বললাম ঠিক আছে চল, তাহলে চাটা খেয়েই যাবো। এবার চাটা খেয়ে আমরাও চায়ের দোকানে একটুখানি দাঁড়িয়ে একটু ফটো তুললাম। আর আমার বর তো খুব এক্সাইটেড, মানে কি বলবো, ক্যামেরা ধরতে ভুলভাল ক্যামেরাও ধরে আর এক্সাইটেড প্রচুর। যাই হোক, এডিট করতে এত কষ্ট হয় না, ও এমন করে মানে ফটোগুলো তোলে না, মানে ভিডিওগুলো তোলে না, এডিট করতে খুব মানে পারেশান হয়ে যায়। যাই হোক, কোনো রকমভাবে তুলেছি, তাও তুলেছে ঠিক মতন। এদিকে দেখুন আমার ভাই ও দুজনে মিলে, আর এদিকে আমার বাবা মা, আমরা চাটা খাচ্ছি। তা যাই হোক, ওখানে চায়ের দোকানে একটা কী ঝামেলা হয়েছিল, একজনের হাতে নাকি গরম চা পড়ে গেছিলো, সেইটাই চা মানে যে দোকানের কাকিমাটা ও আমাদেরকে বলছে, বলে আমি কি ইচ্ছা করে ফেলেছি বলো। আমি না, সে তো ঠিক সাবধানে অসাবধানে হয়ে যায়, এগুলো কারোরই দোষ না, তাদেরও দোষ না, তোমারও দোষ না, এই কথাবার্তা হচ্ছিল। তারপরে আমি আর একবার ফটোটা দেখে নিলাম। এরপরে আমি আমার জীবনের প্রথম যাচ্ছি আমার গন্তব্যস্থলে, মায়ের কাছে, যিনি আমাকে এতদিন পর আমাকে ডেকে পাঠিয়েছে। মানে আমি কোনোদিনও আসিনি বলে না, অনেক মানে উপহাস্য করতে বলতে, তোকে নাকি মানে মা তারা নাকি ডাকে না, আমাকে শুধু বলতো অনেকেই। তা আমিও ভাবতাম যে সত্যি কি আমি মানে একটা বাজে মেয়ে, আমাকে আমার মা ডাকে না, মানে তারা মা আমাকে ডাকে না, সবাইকে ডাকে, আমায় ডাকে না। তা একদিন খুব কষ্ট পেয়েছি মায়ের দিকে, আমার ঘরে ফটো আছে, তো মায়ের দিকে তাকিয়ে খুব মানে চোখ থেকে জল পড়েছে। তার দুদিন পরেই দেখছি আমার মানে যাওয়ার কথা ফাইনাল হয়ে গেল। দেখুন এবার বাজারের মাঝে, আপনারা সবাই দেখেছেন, তবুও একবার করে শ্যুট করছি, কারণ মোটামুটি সবাই তারাপীঠ দিয়ে ঘুরে এসেছে, আমিই শুধু মানে ব্যতিক্রম ছিলাম। যাই হোক, বামদেবকেও দেখালাম, বাবা বামদেবকেও দেখালাম, এবং পরবর্তীতে আমি আটলা গ্রামও গেছি, আমি সেই ফুটেজগুলোও দেখাবো আপনাদের। তা আমার খুবই আনন্দ, আমি খুব আনন্দ পেয়েছি তারা মায়ের কাছে পৌঁছে, তারা মা যে আমাকে এতদিন পরে দেখেছে, আমি মানে খুবই আনন্দিত হয়েছি। দেখুন আমি একটু মুখটা দেখে বুঝেছেন যে আমি একটু ঘাবড়ে গেছি, যে এত ভিড় হয় মানে তারাপীঠে, সবার মানে এত জীবনে মানে সবার আমি ছবি দেখেছি যে তারাপীঠে দাঁড়িয়ে ছবি তুলছে, তারা মায়ের কাছে গেছে, কানে শুনছি, প্রসাদ খেয়েছি, গল্প শুনেছি, কিন্তু আমি যখন যেতে পারি না, আমার খুবই মানে কষ্ট হতো এতদিন ধরে। তা আমার ওই কষ্টটা অনেকটাই আমার মানে হয়েছে, যে আমি মনে মনে এখন ভাবি, যারা আমাকে বলতো তারাও বলিনি, কিন্তু তারাও ভাবছে যে না আমি এবার গেছি। তা যাই হোক, এই পুকুরটাও আমার ভাই দেখাচ্ছে আমার মাকে, যে অন্য সময় যেহেতু অমাবস্যার দিন গেছিলাম, তো ওই জন্য ভিড়টা একটু কমই হয়েছিল। ভাই দেখাচ্ছিলো যে এখান থেকে ভিড় হয়, জানিস কত ভিড় হয়। তা আমি তো ওই জন্য অমাবস্যা করে সেদিন পুজো দিইনি, আমরা তার পরের দিন অমাবস্যা ছাড়ার পরেই আমি পুজোটা দিয়েছি। এই দেখুন একটু ফটোশ্যুটও করে নিলাম, আমার বরই ফটোগুলো তুলেছে, প্রত্যেকটা ফটোই বাজে তুলেছে, কি বলবো আর। তা যাই হোক, এখানে দেখুন শিলা মূর্তি, এখানটা ফাঁকা ছিল, শিলা মূর্তিটাও আমি আমি ওখানে ব্রাহ্মণমশাইকে জিজ্ঞেস করলাম, বললো লক্ষ্মীনারায়ণের শিলা এটা। তাই এখানে নাকি মহাদেবের, তা আমি একটু নমস্কার করে নিলাম। তারপরের দিন পুজোর সময় আমি একটু এখানে জলও ঢেলেছি। তো যাই হোক, আবারও একটু আমার বর ছবি তুলে দিল। তা এই ছবিগুলো দেখছি মোটামুটি ভালোই তুলেছে, কাজের আছে ছেলেটা। তা যাই হোক, এখানে দেখুন এটা হলো বামদেবের আশ্রম। তা বাবা বামদেবের আশ্রমেও একটু গেছিলাম। এরপরে আমরা কিন্তু শ্মশানেও গেছিলাম, বাট আমি সেটা পরের ভিডিওতে দিচ্ছি। তা দেখুন আমি একটু ছোটোখাটো কেনাকাটা করে নিয়েছি, আমি কী কিনেছি আমি তারও একটা ভিডিও দেবো। একদম বেশি কিছু না, 3-4টে জিনিস কিনেছি, অতি সাধারণ, বেশি জিনিস কিনিনি। যাই হোক, তা ওই আর কি দেখছি, একটু ভালো লাগছে এগুলো আর কি বলবো বলুন, আপনারা তো সবই জানেন যেখানে কী কিনতে পারবেন না পারবে, সবাই গেছে। কত করে গোপাল ঠাকুর?
কই গো, কেমন আছো? জিজ্ঞেস করে বড় দোকানটা আর ছোট দোকানটা কত দাম। আর দেখতেই পাচ্ছেন যেহেতু রুটির দোকান, একটু রুটির ফুটেজটাও তুলে নিয়েছে আমার বর কাজের আছে খুব, কিন্তু রুটিগুলোও দেখিয়ে দিয়েছে আপনাদের। আমি একটু শাঁকাপালাগুলো দেখছিলাম, আমি কিনেছি শাঁকাপালা, সেটা আমি পরে দেখাবো। এইখানে এই দোকানটা একটু শাঁকাপালাগুলো দেখছিলাম, তাই এখান থেকে কিনিনি, দেখলাম ভালোই লেগেছিলো। তারপরের দিন বন্ধ ছিল দোকানটা আমি যখন কিনেছি। তাই যে কাকাতুয়ার প্যারার দোকান সবাই জানেন নিশ্চয়ই, কাকাতুয়া। আমার বর বলছে তুমি একটু ফটো তুলে নাও কাকাতুয়াতে, নাহলে পরে বাড়িতে গিয়ে রাগ করবে যে আমাকে কাকাতুয়া দেখাওনি। আমি বলছি আমি এরকম বলবোই না। তারপরে দেখে ঠেকে সন্ধেবেলায় রাত্রের মধ্যে ঘুরে টুরে আমার ভাই একটু ঝালমুড়ি কিনে দিল, ওই কিনে আমরা হোটেলে চলে এসেছি। আর আমার দেখতেই পাচ্ছেন বসে আছে আমার বাবা মা, আর ওরাও একটু ঘুরে ঘাড়ে এসেছে। ওরা রাত্রে ডিনারটা নিয়ে এসছে কিনে, তা আমরা কিনেই নিয়ে এসছি। আমার ভাইকে দেখেছি একটু মজাও করছে। তা যাই হোক একটু খাবার দাবার কিনে নিয়ে এসছে। হ্যাঁ, কিনে নিয়ে এই রাত্রিটা খেয়েই আমরা তাড়াতাড়ি আজ শুয়ে পড়বো, কারণ কালকে সকালে যাব পুজো দেবো, এই আর কি। তো দেখে নিন কী কী খেয়েছি আমরা, কী কী এনেছিল ভাইরা। রসগোল্লা নিয়ে এসেছিলো। তা যাই হোক দেখে নিন, 12টা পিস এখানে, 12 টাকা করে পিস নিয়েছে রসগোল্লা, যেখানে এখানে 10 টাকা করে। আর এই তরকা নিয়েছে, আর অনেক রকম সবজির তরকারি ছিল। আর ওদের সেই কী বলে না তোমার খাসির এই যে এগুলো তো আমি খাই না, আমার কেউ খায় না, আমার ভাই আর আমার বর খায় দুজনে। আর রুটি নিয়েছিল, আর আমার বরের ভাত, আমার বর রাত্রে ভাত খায় তাই ভাতই নিয়েছিল। অনেক রকম সবজি টবজি দিয়ে খাওয়া হয়ে গেছে। তো যাই হোক ভালোই দিনটা কেটেছে। আর আমার খুবই মানে আমি যেহেতু কোনোদিনও যাইনি, আমার খুব ভালো লেগেছে। আর যেন আবার যেতে পারি, আপনারা আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, যেন আমি আবার যেতে পারি মায়ের কাছে, যেন আমি খুব তাড়াতাড়ি যেন যেতে পারি। আমার ভীষণ ভালো লেগেছে, যেন মা আমাকে আবার যেন ডাকে। তো এখানে আমি বলে দিচ্ছি যে আমরা এখন খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো তাড়াতাড়ি। ভালো থাকবেন, টাটা।